দিকেও আমরা নজর রাখবো। আরজি করে আজ সকালে ছবিটা ঠিক কি রয়েছে, অত্যন্ত স্বাভাবিকভাবেই সেখানে যারা জুনিয়র চিকিৎসকের অবস্থানে ছিলেন তারা এখনো পর্যন্ত সেখানে রয়েছেন, নাকি পরবর্তী পদক্ষেপে তাদের কি হতে চলেছে সে বিষয়ে তারা এখনো পর্যন্ত মুখ খুলেছেন সবটা নিয়ে আমাদের জানাবে রুমকি, আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে। রুমকি, ঘটনা 9 আগস্ট ঘটনা ঘটেছিল, তারপর থেকে কিন্তু লাগাতার এই মঞ্চ থেকেই আরজিকর হাসপাতালের এমার্জেন্সি গেটের সামনে যে মঞ্চ আজও দাঁড়িয়ে রয়েছে সেই মঞ্চ থেকেই প্রতিবাদের ঝড় উঠেছিল। উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজিকর, জাস্টিস ফর অভয়া, একাধিক স্লোগানে গর্জে উঠেছিল এই মঞ্চ, যে মঞ্চে আজ থমথম হয়ে পড়ে রয়েছে। তনয়া, এইখান থেকেই জুনিয়র চিকিৎসক থেকে সিনিয়র চিকিৎসক তারা কিন্তু সকলেই প্রতিবাদে গর্জে উঠেছিলেন এবং তারা 18ই জানুয়ারিও বলেছিলেন যে তারা রাজপথ ছাড়বে না, তারা প্রতিবাদ ছাড়বে না, কারণ একা সঞ্জয় রায় নয়, এই ঘটনায় আরো অনেকে জড়িত রয়েছে, তাই তারা আন্দোলন প্রতিবাদ চালিয়ে যাবে। এই মুহূর্তে আরজিকর হাসপাতালের ছবিটাও দেখাবো। যে ছবি আমরা দেখেছিলাম সেই জায়গা থেকে কোথাও গিয়ে হয়তো এই মুহূর্তে সাধারণ মানুষের ভিড় রয়েছে, জমজমাট রয়েছে, কিন্তু এই আরজিকর হাসপাতাল যা এক সময় থমথমে হয়েছিল কর্মবিরতি এবং যে ভাঙচুর হয়েছিল 14ই আগস্ট, সেই ভাঙচুরের জেরে যারা সাধারণ মানুষ রয়েছেন অবশ্যই তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। জানেন তো আরজিকর হাসপাতালে সঞ্জয় রায় তার আজ সাজা ঘোষণা, কি বলবেন? না বলে দিয়েছি তো, কি বলবেন? যে প্রমাণ হলে, দোষী প্রমাণ হলে তার সাজা হোক। বেশ, আরো যারা রয়েছেন একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। কাকু, কি বলবেন? যে ঘটনা ঘটেছে তারপরে আজ সাজা ঘোষণা সঞ্জয় রায়ের, কি ভাবছেন, কি কোন দিকে তাকিয়ে আছেন, কি চাইছেন? ফাঁসি হোক তার, ফাঁসি হোক চাইছেন? হ্যাঁ হ্যাঁ। কি মনে করছেন একজনই কি অভিযুক্ত হতে পারে? সবাই একই কথা বলছে যে ফাঁসি হোক। এর সাথে আরো অনেকে জড়িত আছে, তাদেরকে খুঁজে বের করা হোক এবং সঞ্জয় রায়ের ফাঁসি হোক। অর্থাৎ রুমকি একই আশঙ্কা কিন্তু অভয়ের মা তিনিও করেছেন যে এই ঘটনার সঙ্গে শুধুমাত্র সঞ্জয় রায় একা যুক্ত তা নয়, আরো অনেকেই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে এবং তাদেরকেও বের করা হোক, তাদেরকেও সামনে আনা হোক, এই দাবি জানিয়েছিলেন অভয়ের মা। আমরা এই রায়ের দিকে তাকিয়ে নেই, কারণ আমাদের মনে হয়েছে সঞ্জয় একা এ কাজ করেনি। ও কি করে জানবে আমার মেয়ে ওখানে ঘুমিয়েছিল? আর ঘুমিয়েও ছিল না আমার মেয়ে, সেই ক্লাস 9 থেকে রাত 4টে অবধি জেগে থাকে। সে যদি 36 ঘন্টা ডিউটি থাকে তাও সে বাড়িতে গিয়ে রাত 4টে অবধি জেগে থাকে। ও ঘুমানো অবস্থায় কিছুই হয়নি, ও জেগে থাকতেই হয়েছে। কারণ এটা সুপ্রিম কোর্টেও আমি দেখেছি, মানে চিফ জাস্টিস বলেছেন কি মানুষ কি তাহলে চোখে চশমা দিয়ে ঘুমায়? তাহলে কি তার জেগে থাকতেই সব কিছু হয়েছে? এগুলো যারা ওর সঙ্গে ছিল তাদের যদি ঠিকমতো সিবিআই ভালোভাবে তদন্ত করতো তাদের হেফাজতে নিয়ে, তাহলে হয়তো বেরিয়ে আসতো আসল সঠিক কারা অপরাধী। আমার মনে হয় এখনও অপরাধীরা সবাই প্রকাশ্যে হয়তো হসপিটালেই ঘুরে বেড়াচ্ছে, এখনও অধরা। আপনাদের মনে হয় যে হয়তো প্রকৃত অপরাধী যারা তারা এখনও বসে টিভি দেখছে, এই খবর দেখছে, শুনছে? অবশ্যই এটাও মনে হচ্ছে যে হসপিটালেই রয়েছে, হসপিটালের বাইরে থেকে কেউ এসে করে গেল এবং ভেতরের কেউ জানলো না। এটা আমি প্রথম দিনও যেমন বিশ্বাস করিনি, আজও তেমনি বিশ্বাস করি না। হসপিটালের কেউ না কেউ জানে ব্যাপারটা এবং ইনভলভ, অনেকেই জড়িত। এখন প্রথম যদি সেদিন তদন্ত করে আসল মানে সত্যিটা সামনে আসতো, তখন যেমন হয়তো 4-5 জন বা 6 জন অ্যাকিউজড হতো। এখন আমি মনে করি সঠিক তদন্ত বেরোলে যারা তথ্য প্রমাণ লোপাট করেছে তারাও যেমন দোষী, যারা অপরাধ করেছে তারাও তেমন দোষী। সেই জন্য অন্তত 30-35 জন দোষী সাব্যস্ত হবে। আর যেখানে অভয়ার মামলার শাস্তিদান রয়েছে সেখানেই সুবিচারের দাবিতে এখনো পর্যন্ত রাজ্যের মানুষও তার আওয়াজ তুলছেন এবং একই সঙ্গে অভয়ার পরিবার তারাও এখনো মনে করেন আরও কেউ দোষী রয়েছেন। একেবারে সেখান থেকে আমার অপর সহকর্মী ওয়েন্দ্রিলা আমার সঙ্গে রয়েছেন। ওয়েন্দ্রিলা, আজ যেখানে আমরা দেখতে পাচ্ছি শাস্তি ঘোষণা হবে, কিন্তু শাস্তি ঘোষণায় মূলত এখনো পর্যন্ত যেমনটা জানতে পারা যাচ্ছে যে সর্বোচ্চ শাস্তি যদি মৃত্যুদণ্ড হয় তাহলে কোথাও গিয়ে মনে হচ্ছে যে সমস্ত বিষয়টা ধামাচাপা পড়ে যাবে। অভয়ার মা এবং বাবা তারা কি বলছেন? দেখো তনয়, একটু আগে আমরা দর্শকদের শুনিয়েছি যে গতকাল ঠিক কিরকম ভাবে আমরা দেখেছি যে অভয়ার বাবা মা কিরকম বক্তব্য দিয়েছেন। মানে এক কথায় বলা যায় যে আমরা প্রথম দিন থেকে যেদিন এই ঘটনা ঘটেছে তারপর থেকে আমরা দেখেছি অভয়ার বাবা মা এবং বলা ভালো যে গোটা দেশবাসী এবং দেশের বাইরেও প্রত্যেকে এই প্রতিবাদে কিন্তু সরব হয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা সর্বোচ্চ সাজাই চেয়েছেন এবং এক্ষেত্রে গত দুদিন আগে মানে শনিবার দিনকে যখন সাজা রায়
সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হয়, তখন সেই সময় আমরা দেখেছিলাম অভয়ের বাবা মা বলেছিল যে তার মেয়েকে তো আর ফিরে পাওয়া যাবে না। সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা দোষী, যারা শব্দটা তিনি ব্যবহার করেছিলেন অভয়ের মা, কারণ এক্ষেত্রে তাদের মনে হয়েছিল শুধুমাত্র সঞ্জয় নয়, সঞ্জয়ের পাশাপাশি আরও অনেকে দোষী থাকতে পারে যাদেরকে এখনো পর্যন্ত কিন্তু সামনে আনা হচ্ছে না। আর এই জায়গা থেকে বারবার আমরা দেখেছি অভয়ের পরিবার কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবি তুলেছে সঞ্জয়ের, এবং তারই পাশাপাশি যারা অন্যান্য দোষী রয়েছেন তাদেরও। এক্ষেত্রে এখনো পর্যন্ত যেটা কোর্ট জানিয়ে দিয়েছে সঞ্জয় দোষী এই ঘটনাতে, আরজি করের এই ঘটনাতে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা বলেছে আদালত যেমনটা রায় দেবে তেমনটাই কিন্তু তারা মাথা পেতে নেবে। কিন্তু তারা এতে সন্তুষ্ট নয়, গোটা তদন্ত প্রক্রিয়া তারা বলেছেন সন্তুষ্ট নয়, তার কারণ অনেকগুলো প্রশ্ন তাদের এখনো পর্যন্ত অধরাই রয়ে গিয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা এখনো পর্যন্ত সেই প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন, এবং আর কিছুক্ষণ পর যেমনটা আমরা খবর পাচ্ছি যে তারা বাড়ি থেকে বেরোবেন, এবং বাড়ি থেকে বেরোনোর পর তারা যাবেন হচ্ছে শিয়ালদা কোর্টে। আজকে দেখো বিচারক শুনতে পারেন সঞ্জয়ের কথা, তারই পাশাপাশি তার পরিবারের কথা। আমরা যখন চলছিল যেদিনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল সঞ্জয়কে, সেদিন আমরা দেখেছিলাম বিচারক যখন জানালেন যে সঞ্জয় দোষী, তারপরও নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছিলেন সঞ্জয়, এবং তারপর তিনি তখনই জানিয়ে দিয়েছিলেন যে সঞ্জয়ের সমস্ত কথা শোনা হবে আজকে, অর্থাৎ সোমবার। সেই জায়গায় দাঁড়িয়ে সঞ্জয়ের যেমন কথা শোনা হবে, তার পাশাপাশি পরিবারের তরফ থেকে কি স্টেটমেন্ট থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ পরিবার প্রথম থেকে দাবি করেছিল যে শুধুমাত্র এই ঘটনাতে সঞ্জয় নয়, সঞ্জয়ের পাশাপাশি আরও জড়িত রয়েছে অনেকেই, এবং এই আরোর তালিকাটা কারা কারা রয়েছে এখনো পর্যন্ত কিন্তু সিবিআই সেটা সাব্যস্ত করতে পারেনি, দিতে পারেনি চার্জশিট আকারে। সেই জায়গায় দাঁড়িয়ে একটা অসন্তোষ অবশ্যই রয়েছে অভয়ের বাবা মা। অর্থাৎ অভয়ের মা তিনিও কিন্তু বারংবার করে এই দাবি করছেন যে শুধুমাত্র সঞ্জয় রায় নয়, 30 থেকে 35 জন যারা দোষী তারা এখনো পর্যন্ত লুকিয়ে রয়েছে, তাদেরকে সামনে আনা সম্ভব হয়নি। তুমি আমাদের সঙ্গে থাকো, অন্যদিকে সৈকতের কাছে আরো একবার ফিরবো। সৈকত, প্রত্যেকটা মুহূর্তের ছবিগুলো পাল্টাচ্ছে যত সময় যাচ্ছে প্রেসিডেন্সি জেলে। আমরা যোগাযোগ করবার চেষ্টা করবো আমাদের প্রতিনিধির সঙ্গে, কিন্তু যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রেসিডেন্সি সংশোধনাগার, এবং এখান থেকে কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ আর কয়েক ঘন্টা বলা চলে, এবং এখান থেকে কিন্তু বের করা হবে সঞ্জয় রায়কে। বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরি, কি বলছেন তিনি? প্রাতিষ্ঠানিক খুন তাড়াতাড়ি তাকে বলল প্রথমে গুলি করে দেওয়া উচিত, তারপরে বলে এখনই ফাঁসি দেওয়া উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য তো একটা জিনিস পরিষ্কার, যে সরকার কিছু ঢাকতে চাইছে। জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড, এটাও মাথায় রাখা দরকার। প্রকৃত অপরাধীকে আড়াল করার জন্যই আজকে তাড়াতাড়ি সঞ্জয় রায়ের ফাঁসির ব্যবস্থা করা হচ্ছে বা যাবজ্জীবনের ব্যবস্থা করা হচ্ছে। সারা দেশ, সারা পৃথিবীর মানুষ সঞ্জয় রায়কে ফাঁসি দিলে সুবিচার পাবেন না, মানুষের আবেগ এতে আহত হবে। মানুষ বিশ্বাস করে এটা প্রাতিষ্ঠানিক খুন, অনেকে মিলে এই খুনটা করেছে।